আরশ বলছে যে তুমি কোনো কাজ করবে না। জন্ম নিলে মৃত্যু অনিবার্য, এ এক চিরন্তন সত্য। কিন্তু সেই মৃত্যু যখন অকালে দরজায় করা নাড়ে, তখন থমকে যায় সব স্বপ্ন। ঠিক তেমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজ ছোট পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। অভিনয় দিয়ে কোটি মানুষের মন জয় করলেও আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রিয় অভিনেত্রীর এই দুঃসংবাদে স্তব্ধ সৌবিজঙ্গন, আর কান্নায় ভেঙে পড়েছেন তার প্রাক্তন প্রেমিক অভিনেতা আরশ খান ও তার পরিবার। দীর্ঘদিন ধরেই এক নীরব ঘাতকের সাথে লড়াই করছিলেন তানিয়া বৃষ্টি। জানা গেছে ব্রেইন টিউমারের মতো মরণ ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে। সম্প্রতি তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলেও শঙ্কা কাটেনি এখনও। এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করা কারোর পক্ষেই সহজ নয়, বিশেষ করে যখন সামনে পড়ে থাকে বর্ণিল ক্যারিয়ার আর অফুরন্ত সম্ভাবনা। তানিয়াও চান এই মরণঘাতী রোগকে জয় করে আবারও ক্যামেরার সামনে ফিরে আসতে, আরও 1000 বছর বাঁচতে। সোশ্যাল মিডিয়ায় তানিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মাঝে শোকের ছায়া। তবে সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেতা আরশ খান ও তার মা নীলা চৌধুরী। পর্দার রসায়ন ছাড়িয়ে বাস্তবেও যে এক নিবিড় সম্পর্কের সুতো ছিল, তা আজ আরশ খানের চোখের জলেই স্পষ্ট। যদিও তাদের মাঝে ছিল অভিমান আর দূরত্বের দেয়াল, তবুও তানিয়ার এই চরম বিপদে নিজেকে ধরে রাখতে পারেননি আরশ। নেটিজেনরা বলছেন, এটাই কি তবে সত্যিকারের ভালোবাসা, যা বিপদের দিনে সব ভেদাভেদ ভুলে কাছে টানে? ছোট পর্দায় আরশ খান আর তানিয়া বৃষ্টি মানেই এক অন্যরকম ম্যাজিক। তাদের জুটিকে দর্শক কতটা ভালোবাসে তা নাটকগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখলেই বোঝা যায়। অনেকে তো তাদের রসায়নকে বড় পর্দার মেগাস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের সেই স্বর্ণালী জুটির সাথেও তুলনা করেন। তানিয়ার এই অসুস্থতা যেন ছোট পর্দার এক উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দেওয়ার উপক্রম করেছে। অল্প বয়সেই তানিয়া বৃষ্টি জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। আজ সেই ভক্তরাই তার জন্য সৃষ্টার কাছে 2 হাত তুলে দোয়া করছেন। আমরাও চাই কিউটনেস আর প্রতিভায় ঘেরা এই অভিনেত্রী যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আবারও যেন তার হাসিতে আলোকিত হয় নাটকের পর্দা। প্রিয় দর্শক, আরশ খান আর তানিয়া বৃষ্টির এই জুটিকে আপনার কেমন লাগে? আর তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতা কামনায় আপনার মনের কথাটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মিডিয়া জগতের সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিষয়টা আসলে কিছুই না। ধরেন আপনার আলমারিতে হয়তোবা বেশ কিছু কাপড় থাকে। মানুষের জীবনে বন্ধু হচ্ছে কাপড়গুলো। এখান থেকে একটা শার্ট নিয়ে নিয়ে তুমি সবসময় পরতেছো। হঠাৎ করে একদিন ওই শার্টটা তোমার ভালো নাই লাগতে পারে, হয়তো ওই শার্টটা আবার ভাঁজ করে তুমি কোথাও রেখে দিয়ে অন্য একটা শার্ট পরতেছো, বা শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একটা শার্ট পরতেছো। এটা নিয়ে আসলে কমপ্লেনেরও কিছু নাই, জাজমেন্টেরও কিছু নাই। আমি হচ্ছে গিয়ে হয়তোবা কোনো একটা সময় তানিয়া বৃষ্টির জীবনের খুব ভালো বন্ধু ছিলাম। এখন হচ্ছে কি ওই শার্টের মতো, হয়তোবা এখন অন্য শার্টটা বেশি ভালো মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা আসলে দোষের কিছু না, এটা যার যার নিজস্ব চয়েসের ব্যাপার। বৃষ্টি তো চলে গেল না একটু আগে? কার সঙ্গে? খুব ভালো বন্ধু ছিলেন আমরা দেখেছি আপনারা। আমরা না 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 আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না, নেভার। হ্যাঁ, আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না। সামনে কোনো কাজ আসবে কার সঙ্গে? কার সাথে? তানিয়া বৃষ্টির সঙ্গে। আমি তো জানি না সেটা। আপনি চান কি? আমি প্রোডিউসার ছেলে আপনি করবেন কি না? ডিরেক্টর চাইলে আমার যেটা হচ্ছে গিয়ে আমি যাদের সাথে কাজ করছি আম কমফোর্টেবল উইথ দেম। সো আই ডোন্ট নো এই জায়গাগুলো যদি কখনো হওয়ার থেকে হবে। মানে আরশ খানের দিক থেকে তানিয়া বৃষ্টির যদি কোনো অফার আসে সেটা সে করবে। দ্যাট আই ডোন্ট নো। মানে যেটা হচ্ছে যে একসাথে অনেকদিন অ্যাক্টিং করেছি, একই রকমের একটা অ্যাক্টিং প্যাটার্ন ছিল, অ্যাক্টিং স্টাইল ছিল। এখন আসলে দুজন দুই স্টাইলে অ্যাক্টিং করি। আপনি মনে হয় প্রজেক্টগুলো দেখলেই বুঝবেন যে আমাদের দুজনের অ্যাক্টিং স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। সো এখন এসে আসলে যেহেতু দুজন দুই স্টাইলের মানুষ, ওইটা এক করতে গেলে আর আরেক জটিলতা, ওখানে আবার অনেক সময় দিতে হবে। এখন দর্শকের হাতে তো ফোন থাকে, অলওয়েজ স্ক্রলের ভিতর থাকতে হয়, তাই না?
সো এত ফাস্ট স্ক্রলিংয়ের ভিতরে আবার নতুন করে সব কিছু গোছানো টোছানো খুবই ডিফিকাল্ট। আর এই প্রসঙ্গে So, সবকিছু জানতে হ্যাঁ, জি হুম। যেটা বলছিলেন হ্যাঁ, so আমার মনে হয় যে এইটা নিয়ে আসলে মানে ভাবতে গেলে আমার এই সামনে ক্যারেক্টারগুলো নিয়ে আমি কি করব, ওই ওই ভাবনাটার জায়গাটার সাথে একটা বেইমানি করা হবে। আমার ওই সময় পুরো সময়টুকু দিয়ে আমার ভাবা উচিত যে ঈদের আগ পর্যন্ত যে কটা কাজ করছে ওগুলো কীভাবে বেটার করা যায়। আর সর্বশেষ এই বিষয়টা নিয়ে জানতে চাইবো তার সাথে যোগাযোগটা আছে কিনা বা কথা তার সঙ্গে তানিয়া বৃষ্টির সঙ্গে বা কথা হয় কিনা? খুব ভালো বন্ধু ছিলেন আমরা দেখেছি আপনারা। আমরা না 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 না, আমরা আসলে কখনোই ভালো বন্ধু ছিলাম না, নেভার। হ্যাঁ, আমরা কখনোই ভালো বন্ধু ছিলাম না। হ্যাঁ, এখন যেটা হচ্ছে গিয়ে যে এটা আমি আসলে ধরেন সস্তা কথা বলতে খুব কম পছন্দ করি। হ্যাঁ, হয়তো সবাই কম পছন্দ করে, আমার কাছে যেটা মনে হয় আর কি, আমি ব্যক্তিগতভাবে সস্তা কথা বলতে পছন্দ কম করি। সো এই জন্য ধরেন আমি এমন কোনো কথা বলি না যে কথাগুলো আসলে অপ্রাসঙ্গিক বা ভিত্তিহীন, বা ধরেন বলার জন্য বলে দিলাম। মানে আপনাকে যদি আমার ভালো না লাগে আমি আপনাকে কখনোই বলবো না আরে ভাই আপনাকে দেখে খুব ভালো লেগেছে। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। আমার আসলে আমি মুখোশধারী মানুষ না। এই জন্য আমার মনে হয় যে এই ধরনের টপিকগুলো নিয়ে কথাটা না বললেই ভালো, আমি কমফোর্টেবল ফিল করি। আরশ খান কি সিঙ্গেল? মানুষ কি কখনো সিঙ্গেল হয়? মানুষ তো কখনোই সিঙ্গেল হয় না। মানুষ তো জন্ম থেকেই কখনো সিঙ্গেল না। আমার পাঁজরের একটা হাত দিয়ে একজনকে বানানো আছে। পৃথিবীতে আমার প্রিয়তম এক্সিস্ট করছে, আমি চিনি না তাকে, আমি জানি না তাকে, আমি কিভাবে সিঙ্গেল হব? এখন বলতে পারেন আরশ খান কি ম্যারিড, নাকি আরশ খান ম্যারিড না? তাহলে আমি বলবো যে না, আমি ম্যারিড না। আরশ খান ম্যারিড হলে আরশ খান নিজে জানিয়েই সেটা করবে আসলে। আরশ খান কি প্রেমে আছে? আমি তো সবসময় প্রেমে থাকি। আপনি থাকেন না? আমি আছি। সবাই আছে। পাঁজরে হাত দিয়ে যাকে বানানো হয়েছে, হ্যাঁ। আপনার কি মনে হয় তাকে আপনি দেখেছেন বা তার সঙ্গে পরিচয় হয়েছে? দেখেন, ঢাকা শহরে এমন কোনো গলি নেই যেখানে শুটিং করিনি। সব মানুষকে দেখেছে, আমি শিওর। আমার পাঁজরে হাত দিয়ে, মানে আমার এই পাঁজরে হাত দিয়ে যাকে বানানো হয়েছে আমি তাকে দেখেছি। হ্যাঁ, আমার মনে হয় সবাই, আমরা যারা এই ফিল্ড কর্মী, যারা ফিল্ডে কাজ করি, আমাদের সবারই কম বেশি দেখা। হয়তো বা এমনও হচ্ছে আপনার পাঁজরের হাত দিয়ে বানানো মানুষটাকে আপনি আরেকজনের সাথে রিক্সায় ঘুরতে দেখেছেন, আপনি জানেন না যে আপনার হবু বউ আরেকজনের প্রেমিকা রিক্সায় ঘুরে বেড়াচ্ছে। এটা এই জন্য এসব নিয়ে কম ভাবাটাই শ্রেয়, ভাবতে গেলে জটিলতা। হ্যাঁ, সাথে কি এর সামনে কিছু হয়েছে নাকি কোনো সময়? সবার সাথেই তো হচ্ছে, মানে এটা তো নতুন কিছু না, তাই না? মানে আমি যাকে বিয়ে করবো অবশ্যই সে কখনো না কখনো কারো প্রেমিকা ছিল। সদ্য জন্মানো বাচ্চাকে তার বিয়ে করতে পারবো না। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি। পাথর নামে আমার এক ফ্যান আজকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, সো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওইটা আনবক্সিং তোমাদের সাথে করি। ফার্স্ট অফ অল আমাকে ও খুবই সুন্দর একটা গল্প পাঠিয়েছে। আমি মাত্র গল্পটা পড়ে শেষ করলাম। এটাতে একটা চমৎকার লাভ স্টোরি। সরি, আমি যখন খুলছিলাম তখন একটু ছিঁড়ে গেছে, আই এম রিয়েলি সরি, বাট আমি পুরোটা পড়েছি। গল্পটা সুন্দর, যদিও একটুখানি মানে আমার মনে হচ্ছে যে গল্পটা একটু আগের, এখনকার না। আর এরকম গল্প অনেক কাজ হয়েছে, বাট তারপরও গল্পটা সুইট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ও আমাকে আরেকটা গিফট পাঠিয়েছে, চলো এটা আমরা খুলি। দেখি কি পাঠাইছে। আমি শুনলাম ওনাকে এর আগেও আমার জন্য কয়েকটা গিফট পাঠিয়েছে এক একজনের কাছে, বাট ওইটা আমার পর্যন্ত পৌঁছায়নি। তো আজকে বেসিক্যালি আশরাফুল উনি ওনার অ্যাড্রেসে পাঠিয়েছে, দেন আশরাফুল আমার কাছে নিয়ে আসছে। সো ফাইনালি, ও ওয়াও, আরে মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখো, খুবই সুন্দর একটা গিফট। ও মাই গড, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি সবসময় আমার সাথে রাখবো, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি সিরিয়াসলি খুব খুশি হয়ে গেছি দেখে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এখানে আরেকটা ছোট চিঠি পাঠিয়েছে। সালাম নিবেন আমার পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমি আপনাকে দিলাম, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। কিছু শয়তান আছে আপনার পাশে, খালি ঘুরঘুর করে, কিন্তু এটা আপনার পাশে থাকলে শয়তানরা বট গাছে চলে যাবে। শয়তান নামের কিছুই নেই, কিছু কিছু
মানুষরাই শয়তান। আচ্ছা, আমি জানি না তুমি কাকে মিন করছো বা কিভাবে জানো, বাট থ্যাংক ইউ ইতি মুন, থ্যাংক ইউ সো মাচ মুন, থ্যাংক ইউ সো মাচ। আমার এটা খুবই পছন্দ হয়েছে, রিয়েলি থ্যাংক ইউ। আর তুমি আমার সাথে দেখা করতে চাইছো, ইনশাল্লাহ আমি তোমার সাথে এই মাসে দেখা করব। আমি আশরাফুলের মাধ্যমে তোমাকে জানাই দেব। থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি। এটা কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি। এটা একটি কোরআন শরীফ। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা আমার বেস্ট গিফট, থ্যাংক ইউ।